আসসালামু আলাইকুম। আমি আশফাকুজ্জামান আবার চলে আসলাম আরেকটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি চাকরির বিজ্ঞপ্তিটা দেখে আসি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে চলেন আজকের বিজ্ঞপ্তি নিয়ে কথা বলি। আজকে কথা বলবো হচ্ছে ব্র্যাক ব্যাংক নিয়ে। ব্র্যাক ব্যাংক তার একটা সার্কুলার পাবলিশ করছে, আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে ব্র্যাকের অফিসিয়াল ওয়েবসাইট, যে ব্র্যাকব্যাংক.com, ঠিক আছে। এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট অ্যাড্রেসটা, ঠিক আছে। আর অ্যাপ্লাই কিন্তু এটাতে .com-এ না .net-এ হবে, ঠিক আছে। এটা আমি পরে আপনাদের বলে দিচ্ছি। আমি ওদের অফিসিয়াল ওয়েবসাইটটা দেখা দিচ্ছি। এই হচ্ছে তাদের অফিসিয়াল ডিটেলসটা, ঠিক আছে, A to Z। হ্যাঁ, আমি তাদের রিকোয়ারমেন্টগুলো একটা নোটপ্যাডে লিখে রাখছি, আমি সেটা নিয়ে আপনাদের একটু আলোচনা করে দিই। এটা হচ্ছে সেই রিকোয়ারমেন্টগুলো। ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব, সার্কুলার লিঙ্ক নামে, ওইটা ক্লিক করলে এই ডিটেলসটা আপনারা এখানে পেয়ে যাবেন। প্রথমে দেখেন কি দেখাচ্ছে, ব্র্যাক ব্যাংক লিমিটেড জব সার্কুলার 2020 পাবলিশড বাই দেয়ার অথরিটি, মানে তারা তাদের অথরিটির মাধ্যমে জব সার্কুলারটা পাবলিশ করছে। ব্র্যাক ব্যাংক লিমিটেড উইল বি রিক্রুট ফর দ্য পোস্ট অফ ব্রাঞ্চ ম্যানেজার, মানে তারা যে পোস্টার জন্য লোক নেবে সেটা হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজারের। দোজ ইন্টারেস্টেড ক্যান অ্যাপ্লাই টিল ডিসেম্বর 12, মানে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা ডিসেম্বরের 12 তারিখের ভিতরে অ্যাপ্লাই করে নেবেন। মানে আজকে আমি ভিডিওটা করতেছি হচ্ছে 5 তারিখ, 5 ডিসেম্বর, আর লাস্ট ডেট হচ্ছে 12 ডিসেম্বর। কোম্পানি নেম হচ্ছে ব্র্যাক ব্যাংক লিমিটেড, পজিশন নেম হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে হচ্ছে আপনার মাস্টার্স MBA ডিগ্রি ফর এনি রেপুটেড ইউনিভার্সিটি উইথ স্যাটিসফ্যাক্টরি একাডেমিক ট্র্যাক রেকর্ড, মানে মাস্টার বা MBA ডিগ্রি হলেই হবে, মানে যে কোনো রেপুটেড ইউনিভার্সিটি থেকে উইথ স্যাটিসফ্যাক্টরি একাডেমিক ট্র্যাক রেকর্ড। মানে তারা ডিটেলস উল্লেখ করে দেয় না, মানে রেজাল্ট কী লাগবে সেটা উল্লেখ করে নেই, কিন্তু বলছে স্যাটিসফ্যাক্টরি একাডেমিক ট্র্যাক রেকর্ড, মানে আপনার একাডেমিক ট্র্যাক রেকর্ডটা ভালো হইতে হবে, এটাই হচ্ছে মেন। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে যে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে দেখেন, এক্সপিরিয়েন্সটা হচ্ছে মিনিমাম 8 years হ্যান্ডস অন ব্রাঞ্চ এক্সপিরিয়েন্স ইন এনি ব্যাংক অর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, মানে তারা বলছে যে কোনো ব্যাংক থেকে কিংবা ফিনান্সিয়াল ইনস্টিটিউট থেকে 8 বছরের এক্সপিরিয়েন্স তারা চাইছে, এবং ব্রাঞ্চ এক্সপিরিয়েন্স চাইছে, এবং 2 বছরের ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে, মানে এটা প্রেফার করবে, ঠিক আছে। যদি 2 বছর আপনার ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা প্রেফার করবে আর কি। এরপরে স্কিল হচ্ছে স্কিল ইন রিলেটেড ওয়ার্ক, মানে আপনার এই রিলেটেড ওয়ার্কে স্কিল চাইছে তারা। এরপর স্যালারি হবে নেগোশিয়েবল, মানে আলোচনা সাপেক্ষে, এবং এটা আমরা বলতে পারি যে এটা ভালো একটা স্যালারি হবে এই জবটাতে। এবং জব টাইপটা হচ্ছে ফুল টাইম একটা জব, এবং ক্যান্ডিডেট টাইপ হচ্ছে ফিমেল অ্যান্ড মেল, মেল ফিমেল দুজনেই অ্যাপ্লাই করতে পারে, মানে এনি। এখানে কোনো স্পেসিফিকলি বলে দেয় না যে মেল ফিমেলের কথা, এবং এজ লিমিটটাও এখানে তারা উল্লেখ করেনি, মানে এটাও এনি দিছে, মানে এজ লিমিটটা যেহেতু 8 years এক্সপিরিয়েন্স তারপর MBA করা, তার মানে এই জন্য আর কি এজ লিমিটটা হয়তো বা দেয়নি। এবং ওয়ার্ক প্লেস হবে বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, মানে 1 2 3 4 5, 1 2 3 4 5টা, 5টা জেলায়। সো যারা যাদের এই এক্সপিরিয়েন্সটা আছে তারা অ্যাপ্লাই করে নিতে পারেন। এবং অ্যাপ্লিকেশন রুলস হচ্ছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই। আমি ওই ভিডিও ডিসক্রিপশনের যে লিঙ্কটা দিয়ে দেবো ওইখানে আপনারা এই লিঙ্কটা পেয়ে যাবেন, এই যে এটা, ঠিক আছে। এটা হচ্ছে ব্র্যাক ব্যাংক .telio.net, এটা হচ্ছে ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা, সেটা মানে যেখানে অ্যাপ্লাই করবেন, এটা হচ্ছে আপনার অনলাইনে অ্যাপ্লাই করে নেবেন। এখানে এসে এই যে এখান থেকে সাইন ইন করে, আপনারা তারপর অ্যাপ্লাই করে নিন, ঠিক আছে। আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, মানে ভিডিও ডিসক্রিপশনে একটা সার্কুলার লিঙ্ক দেবো, সেখানে আপনারা এই ডিটেলস সহ ওই লিঙ্কটাও দিয়ে দিব। ওইখান থেকে গিয়ে আপনারা অ্যাপ্লাই নাও ক্লিক করলে আপনারা সরাসরি এখানে দিয়ে চলে যাবেন, ওইখান থেকে আপনারা অ্যাপ্লাই করে নিয়ে, ঠিক আছে। এবং তারা অ্যাপ্লিকেশন রুলসেও একটা জিনিস উল্লেখ করে দিয়েছে যে ফিমেল ক্যান্ডিডেটস আর হাইলি এনকারেজ টু অ্যাপ্লাই, মানে ফিমেল ক্যান্ডিডেটস হলে তাদের হাইলি এনকারেজ করছে অ্যাপ্লাই করার জন্য। অনলি শর্ট লিস্টেড candidates will be invited for the interview as per recruitment process, মানে তারা বলছে যে অনলি শর্ট লিস্টেড, মানে তারা একটা শর্ট লিস্ট করবে, সেখান থেকে তারা কল করবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ডেডলাইনটা হচ্ছে 12 ডিসেম্বর 2020।
এবং আমি তো আপনাদের এই ডিটেলসটা বলে দিলাম, সাথে সাথে এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটা দিব ওইটা ক্লিক করলে ডিটেলস সহ আপনারা ওইখানে ডিটেলস সহ এখানে এইটা পেয়ে যাবেন। সো এরপর কোনো সমস্যা হলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি যতটুকু জানি জানানোর চেষ্টা করব। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানায়েন। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।